জীবন মরণের সীমানা ছাড়িয়ে যিনি অমরত্ব লাভ করেছেন তার সৃষ্টিতে, যিনি এখনো পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রেখেছেন আমার আপনার মাঝে, তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। তাকে নিয়েই আরও একটা পর্ব, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। সুপ্রভাত জানাবো আপনাদের সকলকে। প্রতিদিনের রবীন্দ্রনাথের প্রত্যেকটা পর্বই আমরা রবি যাপন করি, কারণ শুধুমাত্র একটা দুটো দিন নয়, বাঙালির দিন আজও শুরু হয়, বাঙালির ভোর এখনও হয় রবি ঠাকুরের গান দিয়ে। তা পুজোই আসুক বা বর্ষ শেষ, প্রেম বিরহ, সুখ দুঃখ, সবেতেই রবি ঠাকুর আমাদের বাঁচতে শিখিয়েছেন, মৃত্যুকে চিন্তা থেকে চেতনায় পরিণত করেছেন। আর এই সমস্ত কিছুর মাঝে এই বেঁচে থাকা, বাঁচিয়ে রাখার নামই বাংলার কৃষ্টি সংস্কৃতি। আর আজ প্রতিদিনের রবীন্দ্রনাথে যার গানে গানে আমাদের এই গোটা পর্বের পথ চলা হবে, তিনি আমার সঙ্গে রয়েছেন লিলি মুখার্জি। আমি লিলিদিকে স্বাগত জানাবো সুদূর রাঁচি থেকে আমাদের মাঝে। এর আগেও বহুবার আপনারা তাঁর গান শুনেছেন, আজও শুনব। এবং তার সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্রে যারা সঙ্গত করবেন তাদেরকেও স্বাগত জানাবো। আজ কিবোর্ডে আমাদের সঙ্গে সম্পদ রয়েছে এবং তার পাশাপাশি তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাড পারকাশনে বিক্রমদা রয়েছেন। এছাড়াও প্রতিদিনের রবীন্দ্রনাথের এই যে দলবদ্ধ কাজ, আমরা গোটা একটা টিম কাজ করি, অর্থাৎ ক্যামেরার ওপারে যারা রয়েছেন, পিসিআর, এমসিআর, ক্যামেরায়, সাউন্ডে, এই সমস্ত সহকর্মীদের নিয়ে আমাদের এই পথ চলা, সেই পথ চলা শুরু করব। গানে গানে শুরু করি, তারপর রবি কথা থাকবে, আপনাদের কথা থাকবে, আপনাদের ভালো লাগাও আপনারা আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন। তবে শুরুটা হবে গানে গানে। নমস্কার সকলকে। আমি আজকে প্রথমে একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করব। মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়। মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়। মনোমোহন গহন মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আঁখি। মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আঁখি। শুভ্র আলোক লাগায়। মনোমোহন গহন মিথ্যা স্বপ্ন রাজ কোথা মিলাইল। আধার গেল মিলায়। মিথ্যা স্বপ্ন রাজ কোথা মিলাইল। আধার গেল মিলায়। শান্তি সরসী মাঝে চিত কমল। শান্তি সর
আমারে জাগায়ে মনোমোহন গহন। ঠিক এইভাবেই প্রতিদিনের মতো আজও রবি ঠাকুরের গান, রবি যাপনেই আমাদের ভোর হলো, সকাল হলো। তবে আজ লিলিদির গান আজকের পর্বে আরও অনেক বেশি মাধুর্য এবং অনেক বেশি শ্রুতিমধুর করে তুলবে, এবং সঙ্গে তো আপনারা রয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবন 1932 থেকে ওই 1941 দীর্ঘ অসুস্থতার মধ্যে কাটিয়েছেন। এই সময়টাকে দীর্ঘ অসুস্থতার সময় হিসেবেই গণ্য করা হয়। এই সময় রবীন্দ্রনাথ তার রচনায় মূলত মৃত্যুর প্রকৃতি অনুধাবনেই মনোনিবেশ করেছিলেন। জীবনের শেষ 10 বছরে 15টি বই লিখেছিলেন রবীন্দ্রনাথ। 1932-এ পুনশ্চ, 1935-এ শেষ সপ্তক, 1936-এ পত্রপুট নামে গদ্য সংকলন যেমন ছিল, তেমনি জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ গদ্য গীতিকা ও নৃত্যনাট্য নিয়েও বেশ খানিকটা পরীক্ষা নিরীক্ষা করেন। 1936 চিত্রাঙ্গদা, 1936-এ শ্যামা, 1938-এ চণ্ডালিকা, এই প্রসিদ্ধ নৃত্যনাট্য ত্রয়ী এই সময়ে লেখা, অর্থাৎ যে সময়ে তিনি দীর্ঘ অসুস্থতার মধ্যে কাটিয়েছেন, যে সময় তিনি তিলে তিলে অনুধাবন করেছেন যে মৃত্যু যতটা খাঁ খাঁ করা মন তৈরি করে তার থেকে অনেক বেশি মৃত্যু ও চেতনা, মৃত্যু ও পরবর্তী সময়ের উত্তরণ। মৃত্যু মানেই হয়তো সত্যি একটা জীবন বা একটা মানুষকে সশরীরে আমরা আর তার আমাদের নিজেদের ধারে কাছে উপলব্ধি করতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু আমার মন তাকে বাঁচিয়ে রাখতে পারে। সেই মানুষটার সাথে আমার কতটা টান রয়েছে তার উপর নির্ভর করে সেই বেঁচে থাকা। আমি অবশ্যই লিলিদির কাছে পরের গানে যাব, তবে তার আগে একটা বিষয়, মানে রবি ঠাকুরকে নিয়ে তো চর্চার শেষ নেই। রবি ঠাকুর আর সমুদ্র হিমাচল ব্যাপী তার ব্যাপ্তি, তারপরেও আপনার গান, আপনার গানের জীবন এবং তার সঙ্গে রবি ঠাকুরের জুড়ে যাওয়া যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন। হ্যাঁ, আসলে আমি তো কলকাতার কাছে বর্ধমান থেকেই সব নিজের যেটুকুনি পড়াশোনা সবই করেছি, কিন্তু বিবাহ সূত্রে বিহারে যাওয়া আর কি, রাঁচি শহরে যাই এবং সেখানে গানই ছোটো থেকেই আমি দক্ষিণী থেকে করেছি এবং গান নিয়ে আমরা ওখানে খুব চর্চা করি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং সব ধরনের গানই করি। তবে বাংলা প্রবাসের বাংলাকে বাঁচিয়ে রাখা এটাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য, যাতে রবীন্দ্রনাথের গান সকলের মধ্যে প্রচার প্রসার হয়, সেটাই আমরা সবসময় দেখে থাকি। এবং সেক্ষেত্রে দেখো, বাংলায় থেকে রবি ঠাকুর, মানে রবি ঠাকুরের দেশে থেকে রবি ঠাকুরের চর্চাটা একরকম, কিন্তু প্রবাসী বাঙালি হয়ে রবি ঠাকুরকে বাঁচিয়ে রাখা সেই জার্নিটা ঠিক কেমন? সেটা ওখানে আমরা অনেকগুলো সংস্থা আছে যারা রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ থেকে শুরু করে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এবং এইসব গান আমরা সমানেই করতে থাকি। এবং আমার একটি সংস্থা আছে জওহরলাল নেহরু কলা কেন্দ্র, আমি সেখানে অ্যাজ এ প্রিন্সিপাল আছি বহুদিন ধরে। আর এই বাংলাতে যে শতকণ্ঠ এখান থেকে হলো, এখান কলকাতা থেকে, তাতে কিন্তু আমি ঝাড়খণ্ডের একজন মেন্টার হিসেবে আমি ছিলাম। হ্যাঁ, এবং 2 আর 3 বার হয়েছে, প্রত্যেকটাতেই আমি ছিলাম। কলকাতা থেকে আমরা খুবই যুক্ত, আসলে কলকাতার যে এই সাংগীতিক পরিবেশ এবং সাংগীতিক চর্চা যেটা হয় তার সঙ্গে আমরা খুবই জড়িত এবং এইভাবেই আমাদের পথ চলা। একদম এভাবেই যেন আমরা রবি যাপন করতে পারি, এটাও আমাদের চাওয়া। এরপর তোমার কাছ থেকে গান শুনবো আবার। আচ্ছা, ঠিক আছে। আজকের গানগুলো ওইরকমভাবে ঠিক করেছি যাতে তাকে সেইভাবে প্রণাম করা যায়। ঠিক আছে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে,
অনেক সুরে গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে, সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে, নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়ায় ঘুরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। এখন আকাশ ম্লানো হলো, ক্লান্ত দিবা চক্ষু বুজে পথে পথে ফেরাও যদি, মরব তবে মিথ্যা খোঁজে। এখন আকাশ ম্লানো হলো, ক্লান্ত দিবা চক্ষু বুজে পথে পথে ফেরাও যদি, মরব তবে মিথ্যা খুঁজে। বাহির ছেড়ে ভিতরেতে আপনি লও আসন পেতে, বাহির ছেড়ে ভিতরেতে আপনি লও আসন পেতে, তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। কিছু কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথ মৃত্যুকে দুঃখ ও বিরহের কারণ হিসেবে দেখেছেন। কিছু ক্ষেত্রে জীবনের বৃহত্তর সত্যের উপলব্ধি, ঈশ্বরের সান্নিধ্য লাভের একটি মাধ্যম হিসেবেও দেখেছেন। 24 বছর বয়সে কাদম্বরী দেবীর মৃত্যুতে যিনি জীবনে কেন্দ্রচ্যুত হয়েছেন, তিনিই আবার 41 বছর বয়সে স্ত্রীর বিয়োগে হয়েছেন অচঞ্চল। তবে তা শোকের পার্থক্য নয়, মৃত্যুর উপলব্ধির পার্থক্য মাত্র। ঠিক যেমন চিত্রা মৃত্যুর পরের প্রতিটি স্তবকে হাহাকার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না রবি ঠাকুর। তিনি লিখছেন, কেন এই আনাগোনা, কেন মিছে দেখা শোনা দুদিনের তরে,
কেন বুক ভরা আশা, কেন এত ভালোবাসা অন্তরে অন্তরে, আয়ু যার এতটুক, এত সূক্ষ্ম এত সুখ, কেন তার মাঝে অকস্মাৎ এ সংসারে কেন বাঁধিয়া দিল তারে শত লক্ষ কাজে। সেই রবি ঠাকুরই আবার তার পত্নী বিয়োগের পর তিনি লিখছেন, মৃত্যু মাঝে আপনাকে করিয়া হরণ, আমার জীবনে তুমি ধরেছ জীবন, আমার নয়নে তুমি পেতেছ আলোক, এই কথা মনে জানি নাহি কোনো শোক। আসলে আমি আপনি আমাদের প্রত্যেকেরই বয়সের সঙ্গে সঙ্গে কোনো একটি নির্দিষ্ট বিষয়, কোনো একটি নির্দিষ্ট ঘটনার উপর উপলব্ধি বদলায়, এবং সেই উপলব্ধি যখন বদলে যায় সেটাকে আমরা আধুনিক কথায় হয়তো ম্যাচুরিটি বলি, কিন্তু তার অনেকটা বিস্তার ঘটিয়ে গিয়েছেন রবি ঠাকুর তাঁর সৃষ্টিতে। চলে যাব লিলিদির পরবর্তী গানে। এবার একটি প্রেম পর্যায়ের গান গাইব আমি। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী, আমার মন মানে না। বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না আমার মন মানে না। ও গো বাতাসে কি আসে ফিরে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ওগো বনু মর মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে।
রবি ঠাকুর তার নানান সৃষ্টিতে তিনি যা লিখে গিয়েছেন, তিনি যেভাবে গান রচনা করেছেন, যেভাবে ছোট গল্প, উপন্যাস, এই সমস্ত কিছুর মাঝে একটা বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তা হলো তিনি ঈশ্বর চেতনার কথা বলেছেন ঠিকই, তিনি বিভিন্ন সময়ে নাথ, স্বামী, রাজা এই অর্থে ঈশ্বরকে সম্বোধন করেছেন ঠিকই, কিন্তু তিনি জিতিয়ে দিয়ে গেছেন মানব ধর্মকে। তিনি বারংবার মানবতার কথা বলেছেন। তাই যারা আত্মস্বার্থ চরিতার্থ করবার লোভে ছুটে বেড়াচ্ছেন, তাদের জন্য যেমন তার সৃষ্টি রয়েছে, আবার ঠিক তেমনই নিজেকে বড় ভেবে যারা অনেক কিছু করতে চেয়েছেন, তাদের জন্যও তিনি লিখে গিয়েছেন। তাই হয়তো রবি ঠাকুর তার থাকা না থাকার এই মধ্যবর্তী শতবর্ষ পেরিয়েও, হয়তো আরও আগামী শতবর্ষতেও এভাবেই চিরন্তন সত্য হয়ে থেকে যাবেন। কেন বলছি? কারণ তিনি লিখছেন, কি গাহিবে কি শোনাবে, বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে, মহাবিশ্ব জীবনের তরঙ্গিতে নাচিতে নাচিতে, নির্ভয়ে ছুটিতে হবে সত্যেরে করিয়া ধ্রুব তারা, মৃত্যুরে করি না শঙ্কা, দুদিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে ছড়ি, তারই মাঝে যাব অভিসারে তার কাছে, জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে জন্ম জন্ম ধরি। কে সে? জানি না কে, চিনি নাই তারে, শুধু এইটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর পানে। ঠিক এভাবেই রবি ঠাকুর আমাদের মানবতার বার্তা দিয়েছেন, আমাদের বেঁচে থাকার কথা বলেছেন, এবং যতবার আমরা লড়াই করেছি, যতবার আমাদের মনে হয়েছে আমরা হেরে যাচ্ছি না, তো ততবার তিনি আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। আবার গানে ফিরে যাব, গান শুনব। এবারের গানটিও একটি কীর্তনাঙ্গের গান। আমার নবনবানীর ঘন জামিনীর মাঝে, আমার নবনবানীর ঘন জামিনীর মাঝে, আমার নবনবানী তোমার ভাবনা তারার মতন রাজে, আমার নবনবানী ঘন জামিনীর মাঝে, আমার নবনবানী। নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে, না দেখো ফুলে গোপন গন্ধ ফিরে ফিরে ফিরে, লুকাই বেদনা অঝরা অশ্রু নিরে, আমার লুকাই বেদনা অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে বাজে বাজে, আমার নবনবানীর ঘন জামিনীর
প্রাণেরও পরশ দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও মোর কাজে আমার নববাণীর ঘন জামিনীর মাঝে আমার নববাণী। তোমার ভাবনা তারার মতন রাজে আমার নববাণীর ঘন জামিনীর মাঝে আমার নববাণী। লিলিদির সঙ্গে রয়েছেন, আপনারাও সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। আপনাদের রবি ভাবনা, রবি চেতনা বা অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালো লাগা এই সমস্ত কিছু আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন। তবে অবশ্যই একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রবি ঠাকুরকে নিয়ে কথা হচ্ছে। রবি ঠাকুরের শুধুমাত্র একটি অংশ, অর্থাৎ দেখুন, শোক বা উদযাপন, মৃত্যু চিন্তা বা চেতনা, ঈশ্বর চিন্তা বা ঈশ্বর ভাবনা, এই সমস্ত কিছুকে ছাপিয়ে যিনি থেকে গিয়েছেন তিনিই রবি ঠাকুর। তাই তাকে নিয়ে এত কথা, এত চর্চা আর এতটা পাওয়া বাঙালির কাছে। তিনি যতটা না দিয়েছেন, আমরা তাকে তার থেকে নিংড়ে নিয়েছি অনেক গুণ। গানে অবশ্যই যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি শ্যামল ঘোষ। নমস্কার, বলুন দাদা। হ্যাঁ, আমি শ্যামল ঘোষ জয়ভিলে হাওড়ার থেকে বলছিলাম। আর আজকে যে শিল্পী এসছেন উনি প্রবাসী বাঙালি। আর সব থেকে খুশি লাগছে যে আমিও নিজে প্রবাসী। আর আমরা সিটিভি সবদিন দেখি, আমিও প্রবাসী বাঙালি। সব থেকে ভালো লাগে আপনাদের যে মুখের, আপনার যে মানে আপনাদের যে অ্যাঙ্কারিং, এত বাংলা, ভালো বাংলা আজকাল শুনতে পাওয়া যায় না। আর দিদিকে অনেক শুভেচ্ছা, ভালোভাবে প্রোগ্রাম আপনার লাগছে। আমিও ওই স্টেজ একদিন শেয়ার করেছিলাম 2019-এ। আপনি ভালোভাবে গান, আমরা শুনছি আপনার গান। অনেক ধন্যবাদ জানাবো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাবো। এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখুন, নিজের মাটি হোক, দেশ হোক, বিদেশ হোক, বিশ্ব বরেণ্য তো তিনি। তাই তাকে আমরা বা লিলিদির মতো মানুষজনেরা যেভাবে বাঁচিয়ে রেখেছেন, যদি বলি যে আমরা বাঁচিয়ে রেখেছি তাহলে অনেক ভুল বলা হবে, কারণ তিনি আমাদের বেঁচে থাকতে সাহায্য করেছেন অনেকখানি। একদম ঠিকই তাই। আমরা ঝাড়খণ্ডে আছি, কাছাকাছি যতগুলো স্টেট আছে, যেহেতু আমি মোটামুটি গানটা নিয়ে চর্চা করি, একটু একটু জানি যা, তো আশেপাশে হাজারিবাগ, কোডারমা, দেওঘর, তারপরে বোকারো, ধানবাদ, পাত্রাতুর, এদিকে সমস্ত শিল্পীরা যে লিলিদি গাইবেন আজকে আমরা সবাই দেখব। এই করে করে হয়েছে কি, এই সিটিভিএন চ্যানেলের প্রতি একটা একটা খুব আগ্রহ। তারপরে কেউ দেখলো আরে এ তো শাড়ি শাড়ি বলছেন এত ভালো, কেউ বলছেন এত সুন্দর ভৃগদি যে সেই পামিস্টগুলো হয়, ও এখন ওই সেই সিটিভিএন চ্যানেলের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন হয়ে গেছে। যেটা এভাবেই তো আমরা প্রত্যেকের কাছ অবধি পৌঁছে দিতে চাই, এবং তার থেকে বড় কথা মানুষ আমাদের তাদের কাছ অবধি টেনে নিয়েছেন, আঁকড়ে রেখেছেন, এটাই আমাদের অনেক বড় পাওয়া। সত্যি তাই। এরপর কি গান শুনবো দিদি? এবার একটি ভানু সিংহের পদাবলী একটু গাইবো। আচ্ছা আচ্ছা, শুনি। मरन रे तू मामा श्याम समान, मरन रे तू मामा श्याम समान,
मेघ बरन तुझ मेघ जटाजुट रात कमल कर रक्तयधर पुट मेघ बरन तुझ मेघ जटाजुट रात कमल कर रक्तयधर पुट ताप विमोचन करुण कोर तब मृत्यु अमृत करिदान तुहु मम श्याम समान आकुल राधा रिझयति झर झर झराई नयन दो अनुखन झर झर आकुल राधा रिझयति झर झर झराई नयन दो अनुखन झर झर तुहु मम माधव तुहु मम दोषर तुहु मम ताप घुचाओ मरण तू आओ रे आओ भुज पाशे तब लह संबोधय आखि पात मझु देह तुरोदय होरे ऊपर तुझ रोदय रोदय नीद भरन सब देह तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी राधा हृदय तू कब न तोरबी हिया हिया राखबी अनुदिन अनुखन अतुलन तुहार लेह गगन सघन अब तिमिर मगन भव तड़ित चकित यति घोर मेघरव शाल ताल तरु सभयत भव सब पंथ बीजनयति घोर एकली जाओ अब तुझा अभी सारे तुहु मामा प्रियतमा की भाल बिचारे एकली जाओ अब तुझा अभी सारे तुहु मामा प्रियतमा की भाल बिचारे भय बाधा सब अभय मूर्ति धरी पंथ दिखावब मोह भानु भने आई राधा छिया छिया भानु भने आई राधा छिया छिया चंचल चित तुहारी भानु भने आई राधा छिया छिया चंचल चित तुहारी जीवन बल्लभ मरण अधिक अब तू देख बिचारी मरण रे तुहु मामा श्याम समान मृत्यु
মৃত্যু যেন তার কাছে ঈশ্বর, অর্থাৎ শ্যামের সমতুল্য। এর মাধ্যমেই তিনি দেখাতে চেয়েছেন জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে এবং পরম সত্তার সঙ্গে লীন হতে মৃত্যু এক কাঙ্ক্ষিত রূপ নিতে পারে। তাই তিনি তার এই বর্ণনা, শুধু তাই নয়, মৃত্যুকে এক পরম আনন্দময় পরিণতির সঙ্গে যুক্ত করেছেন রবি ঠাকুর। তার যা যা উপলব্ধি হয়েছে তার কিছুটা বোধ হয় এই পংক্তিগুলোর সঙ্গে যথেচ্ছভাবেই মিলে যায়। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, আমি নর্তনশ্রী বলছি কলকাতা থেকে। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি নর্তনশ্রী বলছি কলকাতা থেকে। আমি আপনাদের অনুষ্ঠান দেখি বহুকাল ধরেই, আমার খুব ভালো লাগে, ছাত্রী ভীষণই ভালো লাগে। আর লিলিদির সাথে আমি একটু কথা বলতে চাইছি। বলো বলো। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, খুব ভালো হচ্ছে তুমি পেয়েছো ফোন লাইন। হ্যাঁ দিদি, খুব ভালো লাগছে। আপনি যা গাইবেন সবই আমার ভাল লাগবে। আপনাকে কোনো অনুরোধ নেই, আপনি শুধু গেয়ে যান, আমরা শুনে যাই। চলো, অনেক ধন্যবাদ, ভালো থেকো। অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনারাও আমাদের সঙ্গে জুড়ে থাকুন, এটাই আমাদের একমাত্র চাওয়া। দেখুন, বাংলা, বাঙালি কিংবা অবাঙালিও যারা রয়েছেন, কারণ রবি ঠাকুরের সৃষ্টি তো শুধুমাত্র কয়েকটা কাঁটা তার বা কয়েকটা গণ্ডি দিয়ে সীমাবদ্ধ রাখার ধৃষ্টতা আমার আপনার আমাদের কারোর নেই। তিনি সকলের, আর এই তিনি সকলের মাঝে আজ এই কথাটা আমরা বলতেই পারি। একদম ছোটবেলায় আপনার পাড়ার আপনার অনেক মঞ্চেই আপনি দেখেছেন একটি ছোট্ট ক্ষুদে শিশু, সে কখনো ফুলে ফুলে ঢলে ঢলে কিংবা মেঘের কোলে রোদ উঠেছে বলে খিলখিলিয়ে হাসছে। আবার সেই সময়ই আমরা যারা, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ধাপ, কি যৌবন, কি কৈশোর বা কিশোর বয়স, কি তারুণ্য, বা তারপরে আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হওয়া, বার্ধক্য, সবেতেই না রবি ঠাকুর এমন সৃষ্টি করে গিয়েছেন, এমনভাবে শব্দ বন্ধনীকে এঁটে গিয়েছেন, একের পর এক একই তোড়ায় বেঁধে গিয়েছেন যে আমরা কেউই তাকে ছাড়া বিকল্প কিছু ভাবতে পারি না। আর সে কারণেই তাকে নিয়ে এত আলোচনা। প্রচুর সংখ্যক মানুষজন তাদের জীবনপাত করে দিয়েছেন শুধুমাত্র রবি ঠাকুরকে চর্চায় রেখে, রবি ঠাকুরের সম্পর্কে আরও তথ্য নিজের মধ্যে ধারণ করবার জন্য, আত্মস্থ করবার জন্য। সেখানে আমরা তো সত্যিই নিমিত্ত মাত্র। এরপর কি গান শুনবো লিলিদি? এরপর একটি ইমেল কল্যাণের আগে একতারের উপরে গান। নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন
পেছি তো আমার আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার অন্ধকারের মহিলা যে চোখে তোমায় দেখি না যে অন্ধকারের মহিলা যে চোখে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত আলো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জানো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। রবি ঠাকুর কখনোই জীবনের সমাপ্তি হিসেবে মৃত্যুকে দেখেননি। গীতাঞ্জলির মতো রচনায় তিনি জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয় কিভাবে তাও বুঝিয়ে দিয়েছেন। দুঃখের মধ্যে আনন্দ, বেদনার মধ্যেও জীবনের সৌন্দর্য, আনন্দের সন্ধান করেছেন রবি ঠাকুর তার শেষের কবিতায়। তার রচনায় মৃত্যু জীবনের একটি পর্যায় যা শাশ্বত এবং অবিনশ্বর। ঠিক তেমনই ডাকঘর নাটক, সেই নাটকে মৃত্যু চেতনা এক ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। এখানে মৃত্যুর মাধ্যমে জীবনের সমাপ্তি নয়, বরং নতুন রূপে ফিরে আসা, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক প্রক্রিয়া, সেটাকেই বোঝাতে চেয়েছেন রবি ঠাকুর। আগেই বলেছিলাম যে মাত্র 24 বছর বয়স তার বন্ধু প্রতিম কাদম্বরী দেবীকে হারানো তার মনের ভেতরটা খাঁ খাঁ করছিল, ফাঁকা করে দিয়েছিল। তখন তার কাছে মৃত্যু মানে শুধুই একটা বজ্রাঘাত ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু ওই যে সময়ে পরিস্থিতি আমাদেরকে নতুনভাবে গড়ে পিঠে নেয়। জীবনের একটা সময় তার উপর দিয়ে বয়ে গিয়েছে শোকের ঝড়। 1901 সাল, তার প্রিয় ভ্রাতুষ্পুত্রদ্বয় বলেন্দ্রনাথ ও নীতেন্দ্রনাথের মৃত্যু। 1902 পত্নী মৃণালিনী দেবীর প্রয়াণ। 1903 তিনি তার কন্যা রেণুকাকে হারান। 1904 আশ্রম বন্ধু সতীশচন্দ্র রায়ের মৃত্যু হয়। 1905 তিনি হারান তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। তারপর তিনি লিখলেন, তোমারও অসীমে প্রাণ মনোলয়ে যত দূর আমি যাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। এরপর কি শুনবো লিলিদি? এবারেও আমি একটি প্রেম পর্যায়ের গান শোনাবো। আমার যাবার বেলায় পিছু ডাকে, আমার যাবার বেলায় পিছু ডাকে, ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে, পিছু ডাকে, আমার যাবার বেলায় পিছু ডাকে।
নদী ছায়া তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে আমার প্রাণের ভিতর থেকে 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 বিদায় প্রাতে উতলাকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে থাকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে। ছেলেবেলা থেকেই আমরা প্রত্যেকেই জানি যে ব্রাহ্ম দর্শনের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় করিয়েছিলেন তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়াও ওই দর্শনে দীক্ষিত হয়ে জীবন আর মৃত্যু নিয়ে কবির একটা পৃথক ধারণা গড়ে উঠেছিল। জীবনের মধ্য থেকে মৃত্যুকে আর দুঃখকে সহজে বরণ করার কথা তিনি বারবার বলেছেন। উপনিষদ থেকে তার ভাবানুবাদ করা একটি শ্লোক যেন তার নিজের মৃত্যু চিন্তারই প্রতিধ্বনি। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি, আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পার অন্য পথ নাহি। এভাবেই তিনি জীবন আর মৃত্যুর পারাপারের মাঝে দাঁড়িয়ে থাকা রবি ঠাকুর। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। আমি শুভদীপ তরফদার, রাঁচি থেকে কথা বলছি। বলুন। আজকে লিলি আন্টি গাইছেন, এটা খুবই আমাদের জন্য একটা শেখার সকাল। আজ আমরা অনেক কিছু শিখতে পারছি। রাঁচিতে থাকাকালীনও লিলি আন্টির কাছে অনেক কিছু শেখার সুযোগ আমার পার্সোনালিও হয়েছে। আর তিনি আমাদের একজন পথপ্রদর্শকের মতন। আর কিছু বলার নেই, মানে খুব ভালো লাগছে আন্টি। আপনি যা শোনাচ্ছেন তাই খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি, খুব উপভোগ করছি, খুব ভালো লাগছে আন্টি। খুব ভালো লাগলো, ফোন করেছো, খুব খুশি হলাম। চলো, ভালো থেকো। আশীর্বাদ করবে না? ঠিক, খুব আনন্দ হয়েছে। চলো শুরু আছে। আর এরই পাশাপাশি অর্থাৎ ধন্যবাদ জানাবো আপনাদের সকলকেই যারা আমাদের প্রত্যেকের সঙ্গে জুড়ে রয়েছেন। দেখুন, একটা সময় আত্মহত্যা যদি আত্মবিসর্জন বলে ধরে নেওয়া যায়, তাহলে রবি ঠাকুরের একটা সময় যেন সেই অনুভূতি তাড়া করে বেড়াচ্ছিল। মৃত্যুর আগেই মৃত্যুর গভীর আকাঙ্ক্ষা একবার গ্রাস করেছিল তাকে। শ্রীনিকেতন থেকে রথীন্দ্রনাথকে একটা চিঠিতে রবি ঠাকুর লিখলেন, ইউনানি ডাক্তারের ওষুধ খেয়ে তার শারীরিক সমস্যা দূর হলেও কিছু মানসিক উপসর্গ দেখা দিয়েছে। অবসাদ, মৃত্যুর আকাঙ্ক্ষা, কান্নার তাগিদ, হতাশা, আত্মহত্যার প্রবণতা, আক্রোশ ইত্যাদি। তিনি লিখছেন রথীন্দ্রনাথকে, দিনরাত্রি মরবার কথা আর মরবার ইচ্ছে আমাকে তাড়না করছে। মনে হয়েছে আমার দ্বারা কিচ্ছু হয়নি এবং হবে না। আমার জীবনটা যেন আগা গোড়াই ব্যর্থ। আমাদের জানা নেই তার এই উপলব্ধি ঠিক কখন, কেন, কোন মুহূর্তে স্পষ্ট হয়েছে। তিনি সত্যিই ব্যর্থ কিনা বা কি আরও হলে তিনি সফল হতেন, সেটা হয়তো তার নিজস্ব চিন্তাধারা। কিন্তু তারপরেও আমাদেরকে তিনি বাঙালি হিসেবে জিতিয়ে রেখে গিয়েছেন তার সৃষ্টিতে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও গানে গানে ফিরব, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
গানে গানে পথ চলা শুরু করেছি যখন, গানে গানেই এই পথ গিয়ে ভিড়বে কোথাও না কোথাও। তবে একদম প্রতিদিনের রবীন্দ্রনাথের শেষ পর্বে আমরা রয়েছি, তাই গানেই চলে যাব। সঙ্গে আপনারা রয়েছেন রবি ঠাকুরের কথা, রবি ঠাকুরের গান। লিলিদি, এর পরের গানে যাব। হ্যাঁ, ঠিক আছে। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কি ধন মাগি। কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কি ধন মাগি। তাকাই কেন পথের পানে, আমি জানি মনই জানে। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে ধনির বাসে। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে ধনির বাসে। সকাল সাজে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে। সকাল সাজে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে। বাজায় কে রে কিসের তারে, আমি জানি মনই জানে। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। রবি ঠাকুরকে ঠিক কী কীভাবে মৃত্যুহানা দিয়েছিল সেটা হয়তো আজ দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু অংশ জানি। জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ তার মায়ের সম্পর্কে লিখেছেন, যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হল রে। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল। প্রভাতে বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপর শয়ান। রবীন্দ্রনাথের বিয়ের দিনও মৃত্যুহানা দিত। আসলে মৃত্যুহানা দিতে ভুল করেনি বললে হয়তো ঠিক বলা হবে। ঠাকুর পরিবারের বিয়ের নিয়ম ছিল একটু অন্য ধরনের। সে সময় পালকি চড়ে পাত্রীকেই আসতে হতো পাত্রের বাড়িতে। সেই বিয়ের দিন ঘটে এক অলক্ষণে অঘটন। রবীন্দ্রনাথের দিদি সৌদামিনীর স্বামী সারদা প্রসাদ ছিলেন ঘরজামাই। ছোট ভাইয়ের বিয়ের দিনেই
কপালের সিঁদুর আর হাতের শাঁখা দুটি হারালেন সৌদামিনী। আর ঠিক তখনও পালকিতে বসে সলজ্জা সালঙ্কারা মৃণালিনী দেবী। এই জীবনের প্রত্যেকটা চড়াই, প্রত্যেকটা উতরাই কিভাবে যেন সুখ দুঃখের আড়ালে আবডালে দোলাচলে কাটিয়েছেন রবি ঠাকুর, তার প্রত্যেকটা সৃষ্টিতে তা স্পষ্ট। আবারও গানে ফিরে যাব, পরবর্তী গান শুনব। এবার একটি বাউলঙ্গের গান গাই। হৃদয়ের একুল দুকুল ভেসে যায়, হায় সজনী। হৃদয়ের একুল দুকুল ভেসে যায়, হায় সজনী। উথলে নয়ন ভারী, যেদিকে দেখি ওগো সখী, যেদিকে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথলে নয়ন ভারী, হৃদয়ের ফুল অকুল দুকুল ভেসে যায়, হায় সজনী। উথলে নয়ন ভারী। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। আজিকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধবার বাঁধিতে নারী, বাঁধবার বাঁধিতে নারী। হৃদয়ের কুল অকুল দুকুল ভেসে যায়, হায় সজনী। উথলে নয়ন ভারী, কেন এমন হলো গো আমার এই নব যৌবনে, কেন এমন হলো গো আমার এই নব যৌবনে। সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমার এই নব যৌবনে। হৃদয় আপনি উদার, হৃদয়
এরই নাম রবি ঠাকুর। তিনি লিখছেন, হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়, উতলে উঠছে উতলে পড়ছে, অর্থাৎ চোখের জল উতলে যাচ্ছে। এই একুল ওকুল দুকুল যখন ভেসে যাচ্ছে তখন সেই গানটা গাওয়া হচ্ছে বাউল অঙ্গে, অর্থাৎ বাউল মাটির সুর, গ্রাম বাংলার মেঠোপথের সুর, চরমভাবে জীবন্ত একটি সুর, জীবন্ত একটি ধারা, এবং যে গানে প্রাণ ফিরে আসে, আপনি না চাইলেও আপনার মন নেচে উঠবে। সেখানে তিনি কি বাঁধলেন? হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যাওয়ার কথা। মনের চরম বেদনা, দুঃখ, সমস্ত কিছুকে তিনি মাটির গানের সঙ্গে মিলিয়ে দিতে পারেন। কারণ একটাই, রবি ঠাকুর যে নিজের জীবনে হারিয়েছেন অনেক, তাই তিনি জানেন ওই হারানোর মাঝেও প্রাণের স্পন্দন কতখানি। তার বড় মেয়ে বেলা, সেজো মেয়ে রেণু, সকলকে হারিয়ে হারাধনের 10টি ছেলের মতো তার সঙ্গে রইলেন মীরা, তার ছোট কন্যা। তার ছোট কন্যার স্বামী নগেন্দ্রনাথ, সেও ঠাকুরবাড়ির ঘর জামাই। মীরা আর নগেন্দ্রনাথের কোল আলো করে আসে নীতিন্দ্রনাথ। সেই নীতিন্দ্রনাথের যখন বয়স 20, তখন রবীন্দ্রনাথ তাকে বিলেতে পাঠান পড়াশুনো করবার জন্য। তারপর হঠাৎই এক সময় মৃত্যু করা নারে নীতিন্দ্রনাথের দোরগোড়ায়। ঠিক তেমনই, অর্থাৎ 1339 সালের 22শে শ্রাবণ, ইংরেজির 7ই অগস্ট 1932, ডাক্তারদের নাগালের বাইরে চলে যেতে থাকেন নীতিন্দ্রনাথ। নীতিন্দ্রনাথের মৃত্যু হয় 22শে শ্রাবণ। আর তার প্রিয় দৌহিত্রের মৃত্যু দিবস 22শে শ্রাবণকে ধারণ করে কবিও বিদায় নেন আরও এক 22শে শ্রাবণে। অর্থাৎ এই 22শে শ্রাবণের মধ্যে শুধু রবি ঠাকুর নয়, তার পরম আত্মার সঙ্গে মিলে থাকা আরও একজন, সেও মিশেছিলেন। তাই সেখান থেকে শোকের পথ নয়, উদযাপনের পথ হিসেবেই তিনি দেখিয়ে গিয়েছেন আমাদের বেঁচে থাকা, আমাদের হারিয়ে ফেলা, আমাদের ফিরে পাওয়াকে। পরবর্তী গানে যাব। এবার একটি, আমরা ঈশ্বরকে তো দেখেও দেখি না, মানে উনি আমাদের সম্মুখে রয়েছেন, চোখের সামনে, সেটাকে অনুভব করাটাই সব থেকে বড় কথা। উনি যে জীবন দেবতার পুজো করেছেন, তারই এই একটি গান, সেই ধরনের একটি গান। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, বাসনার বসে মন অবিরত ধায়, দশ দিশে পাগলের মতো, বাসনা বসে মন অবিরত ধায়, দশ দিশে পাগলের মতো, স্থির আঁখে তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে, সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সমুখ
যত পাই তোমায় আরো তত জাতি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোকে লোকান্তরে যুগ যুগান্তর। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেউ নাই, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ঠিক এভাবেই রবি ঠাকুর আমাদের নয়নে রয়েছে, তিনি আমাদের চোখের তারা। বলা ভালো, যারা রবি যাপন করেন, যারা রবি চর্চা করেন, যারা রবিকে একটু হলেও জানার বা বোঝার চেষ্টা করেছেন, তারা জানেন বা তাদের পথপ্রদর্শক হিসেবে রবি ঠাকুর যেভাবে রয়ে গিয়েছেন। একদম শেষ বেলায় আমরা চলে এসেছি, একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবং সেই শেষ প্রান্ত থেকে হয়তো গানে গানে আজকের অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হবে, কিন্তু তারপরেও তিনি আমাদের সঙ্গে থেকে যাবেন, তাকে আমরা আমাদের সঙ্গে রেখে দেব, এই অঙ্গীকারবদ্ধ যেন হতে পারি। আর সেক্ষেত্রে আর হয়তো একটা গানই তোমার কাছ থেকে শুনতে পাবো, মিনিট 5 আমাদের হাতে রয়েছে। একদম শেষ বেলায় আমি সকলকে ধন্যবাদ জানাবো, বাদ্যযন্ত্রে যারা ছিলেন, পর্দার ওপারে আপনারা যারা রয়েছেন, এবং অবশ্যই লিলিদিকেও ধন্যবাদ জানাবো। যদি খুব সংক্ষেপে একটু ভাগ করে নাও, আজকের সকালটা কেমন কাটলো? ভীষণ সুন্দর একটা সকাল কাটলো। আর সব থেকে বড় কথা এই যে আমাদের যন্ত্রশিল্পীরা রয়েছেন, যাদের ছাড়া তো কোনো গানই যেন পূর্ণতা পায় না। আর তোমার সঙ্গে আমার আজকের প্রথম অনুষ্ঠান, এত ভালো, এত তথ্যভিত্তিক আলোচনা তুমি করলে, সত্যি সকলের মনে গেঁথে থাকবে যে এইরকম একটা অনুষ্ঠান আমাদের এই সিটিভিএন চ্যানেল থেকে হয়। কাজেই এটা সকলে আমাদের পরের জেনারেশনও যেন এটা থেকে কিছু কিছু অনুসরণ করতে পারে। আমি এটুকুনি বলবো, কৃষ্টি সংস্কৃতি এবং রবি ঠাকুরকে সকলের কাছে অবধি পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়ার বার্তাটাও অনেকটা আমরা তার কিছুটা দায়িত্ব কাঁধে তুলে নিতে পেরেছি হয়তো এতদিনে, এতগুলো বছরে। আগামীতেও পারবো। অনেক ধন্যবাদ জানাবো লিলিদি তোমাকেও এত সুন্দর একটা সকাল গানে গানে উপহার দেওয়ার জন্য। চলো গানে গানেই আজকের পর্ব আমরা যারা পর্দার পেছনে রয়েছেন, যারা এই এরকম একটি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন, তাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ। আমরা প্রবাসে থাকি, আমরা চাই যে অনেকেই যেন এখানে এসে এই ধরনের অনুষ্ঠান করে, এবং তাদেরও সকলকে আপনারা ডাকুন এবং অনুষ্ঠান করুন। আমি এবারে একটি কীর্তনাঙ্গের গান দিয়ে শেষ করব, কারণ তার চরণতলে থাকাটাই আমাদের একমাত্র কাম্য। ওই আসো